দলত্যাগীরা ফ্যাক্টর। ভোটের আগে দলগুলো ৮ বিধায়কের আসনেই বিজেপির কাছে হারল আপ। গত ৩-১ জানুয়ারি দিল্লি ভোটের ঠিক ৫ দিন আগে একসঙ্গে ৮ বিধায়ক আপ ছাড়েন। আপ আহ্বায়ক কেজরিওয়ালকে চিঠি লিখে দলের সদস্যপদ ছাড়ার কথা জানান তারা। দিল্লি ভোটের আগেই একসঙ্গে দল ছেড়েছিলেন ৮ জন আপ বিধায়ক। যোগ দেন বিজেপিতে। আপের দাবি ছিল, টিকিট না পেয়েই দল ছেড়েছেন ৮ জন। তবে তাঁদের দলত্যাগকে খুব একটা পাত্তা দিতে নারাজ ছিল অরবিন্দ কেজরিওয়ালের দল। যদিও ভোটের ফল অনুযায়ী ওই ৮ আসনেই ধরাশায়ী হয়েছে আপ। বিজেপির কাছে হারতে হয়েছে আপ প্রার্থীদের। প্রশ্ন উঠছে, দলত্যাগী বিধায়কেরাই কি ফ্যাক্টর হলেন ওই ৮ আসনের ফলাফলের নেপথ্যে? দিল্লি বিজেপির মুখপাত্র প্রবীণ শঙ্কর কপুর বলেন, আপত্যাগী বিধায়কেরা একসময় কেজরিওয়ালের খুব ঘনিষ্ঠ ছিলেন। কিন্তু পরে তাঁরা বুঝেছেন, এখন আর কেজরিওয়াল সেই আম আদমির সাধারণ মানুষ নেই, যা তিনি প্রথমে দাবি করতেন। ফলাফল থেকেই স্পষ্ট, বিরোধী আন্দোলন ছিল কেজরিওয়ালের বিপক্ষে। তবে তিনি তা মানেননি। বরং বিরোধী আন্দোলনের জন্য দলেরই কয়েকজন বিধায়ককেই দায়ী করেছিলেন এবং তাঁদের বঞ্চিত করেন। গত ৩-১ জানুয়ারি দিল্লি ভোটের ঠিক ৫ দিন আগে একসঙ্গে ৮ বিধায়ক আপ ছাড়েন। আপ আহ্বায়ক কেজরিওয়ালকে চিঠি লিখে দলের সদস্যপদ ছাড়ার কথা জানান তারা। কেন তাঁরা দল ছাড়লেন, তাও চিঠিতে উল্লেখ করেছিলেন বিধায়কেরা। দলত্যাগী বিধায়ক বন্দনা গৌড় জানিয়েছিলেন, কেজরিওয়াল এবং আপের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলায় এই সিদ্ধান্ত। বন্দনা ছাড়াও আপ ছাড়ার সিদ্ধান্ত নেন আদর্শনগরের বিধায়ক পবন শর্মা, মেহরৌলির বিধায়ক নরেশ যাদব, মাদিপুরের বিধায়ক গিরিশ সোনি, ত্রিলোকপুরীর বিধায়ক রোহিত কুমার, জনকপুরীর বিধায়ক রাজেশ ঋষি, কস্তুরবা নগরের বিধায়ক মদন লাল এবং বিজিওসানের বিধায়ক বিএস জুন।